নমস্কার, হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নতুন এবং পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা খুব সিম্পল একটা রান্না, সাদা নোটে শাক ভাজা। বন্ধুরা, আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। নতুন ভিডিও তো অবশ্যই, কিন্তু দেখুন আজকে এই যে একটা শাক নিয়ে আসলাম, এই শাকটা কী নাম আপনাদের কাছেও জানতে চাইছি। আমাদের বলে এটা ডেমো শাক, অনেকে বলে সাদা নোটে। তা দেখুন, মনে হচ্ছে যেন একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসা মনে হচ্ছে, কিন্তু আমাদের মার্কেট থেকে আজকে নিয়ে এসছে, আমার হাজব্যান্ড নিয়ে এসছে। কত বড় শাকটা দেখুন, কি বিশাল শাক, আর গোড়াটা দেখুন কি মোটা। তাই এই শাকটা আমি আজকে পুরোটা রান্না করব না, কারণ আমাদের তো ছোট পরিবার, একটা ছেলে, হাজব্যান্ড আর আমি, তাহলে এতটা তো রান্না করব না, অল্প করে রান্না করব। তা আমি আজকে এই ডাঁটাগুলো কেটে রাখবো আর শাকটা আজকে করব। তা আপনারা একটু আমায় বলবেন আপনারা কি বলেন এই শাকটাকে। এত সুন্দর টাটকা শাক দেখে ওই জন্যই আজকের ভিডিওটা করলাম, এত বড় শাকটা দেখে। তা চলুন তাহলে শাকটা একটু কেটে নিই। এই শাকের গোড়া কিন্তু মিষ্টি লাগে, বাবা খুব শক্ত, একটা একটা সাইড থেকে শাখা বেরিয়েছে, সেইগুলোই কত বড় বড়। আমাদের এখানে কোনো ক্ষেত নেই ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন ক্ষেত থেকেই তুলে নিয়ে আসা। আমার হাজব্যান্ড বেছে 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 বেশ ভালো ভালো জিনিস নিয়ে আসে, সুন্দর টাটকা জিনিস নিয়ে আসে। এগুলো গ্রামে আপনারা প্রায় বাড়িতে কিন্তু এই শাকগুলো হয়ে থাকে, এবং এই যে টাটকা শাক, এই শাক করে খেলে কিন্তু এটার খুব টেস্ট লাগে। তা আজকে আমি শুধু শাকটাই করব। কোনগুলো নিচ্ছি দেখুন, আমি কতটা নেব। আর একদিন আমি এই যে মোটা ডাঁটিটা থাকছে, এই মোটা ডাঁটিটা আমি চচ্চড়িতেও দিতে পারি, আবার মাছের ঝোলে কিন্তু এটা ইউজ করা যায় ভালো। ছোট ছোট করে আজকে কেটে রেখে দিচ্ছি। এবার এইখান থেকে এই যে একটু পাতাগুলো যেগুলো লালচে লালচে হয়ে গেছে, এই পাতাগুলো বাদ দিয়ে দেবো। দিয়ে যে নরম এই 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 এখান থেকে দেখুন, এত বড় শাকটা ঠিকই, কিন্তু এইগুলো একদম পুরো নরম, পুরো কচি। এই বড় বড় পাতাগুলো ফেলে দেবো, আর এগুলো নিয়ে নেব। শাক সবসময় আমি কী করি বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি শাক কখনো কুচে ধুই না। আমি শাক কী করি, আগে এরকম বড় বড় করে রেখে দিই, দিয়ে পুরো জলে আগে ধুয়ে নিই, নিয়ে তারপরে আমি ছোট্ট ছোট্ট করে কুচে নিই। এই ডাঁটিগুলো দিচ্ছি কেন, এই ডাঁটিগুলো একদম নরম ডাঁটি, একদম মিশে যাবে, সরু সরু করে কুচে নিলে একদম পুরো মিশে যাবে। আপনারাও বাড়িতে এই শাকটা করে দেখবেন, আপনারাও খুব সুন্দর, কিন্তু এই শাকের টেস্টটা খুব সুন্দর। এরকম টাটকা শাক পেলে আপনারাও বাড়িতে করবেন। অনেক যাদের বাড়ি গ্রামে আছেন তারা তো ভালোই জানেন যে এই শাকগুলো আপনারা কিভাবে করেন, আপনারাও জানাবেন। এই বড় বড় করে কেটে রেখে আমি ধুয়ে নিয়ে তারপর কুচবো। আর যেগুলো একটু এই গোড়ারগুলো যেগুলো মোটা লাগছে সেগুলো আমি রেখে দিচ্ছি, সেগুলো আমি কোনো চচ্চড়িতে দিয়ে দেবো বা কোনো মাছের ঝোলেও দিয়ে দেবো। আর একটা জিনিস দেখাই, এই যে শেকড়টা না, এই শেকড়টা একদম পুরো এরকম করে কেটে নিয়ে পুরো এই নিচ থেকে নিয়ে নেবে। এই গোড়ার এইটাই কিন্তু বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। এইগুলো এরকম করে কেটে নিয়ে, আমি আজকে করছি না বলে আমি কাটছি না, এই গোড়াটাও আমি নিয়ে নেব। আজকে পরিষ্কার করে রেখে দিলাম। দেখুন তাহলে এই আমি কচি কচি ডোকগুলো, কিন্তু শাকের ডোকগুলো আমি কেটে নিয়েছি, পুরো শাকের ডোকগুলো সব কেটে নিয়েছি, কচি কচি ডোকগুলো সব নিয়ে নিয়েছি। এবারে এই ডোকগুলো আমি সব জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে
তারপরে কাটবো। তাহলে চলুন আগে ধুয়ে নিয়ে তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন, আমি বলেছিলাম শাকটা ধুয়ে এবং কুচে নিয়ে আসছি। এই আমি শাক কুচে নিয়েছি, আমি ছুরি দিয়ে কুচে নিয়েছি, আপনারা বটি দিয়েও কুচে নিতে পারেন, ছুরি দিয়েও, যার যেটা সুবিধা হয়। কিন্তু শাকটা কুচতে গেলে একদম এরকম সরু সরু করে কুচে নিতে হবে, তাহলে শাক যত ছোটো ছোটো করে কাটা যায় তত কিন্তু তাড়াতাড়ি এটাকে মিশে যাবে ভালো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে আমি 4-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি তেলে দেব 6টা রসুন, আমি কুচে নিয়েছি, রসুন কুচে দিয়েছি 6টা মতো। রসুনটা একটু কম দেবেন। আর একটাই পেঁয়াজ দিয়েছি, বড় একটাই পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে, কারণ শাক অতটা দেখাচ্ছে ঠিকই কিন্তু ওটা কমে একটুখানি হয়ে যাবে, খুব কচি শাকটা। কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি বেশি, রসুনটা একটু কম দেবেন, পেঁয়াজটা একটু বেশি দিলে খুব ভালো লাগবে। এবারে আমি ওখানে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে। এবারে একটু হালকা ভেজে নেব। এবারে এখানেই আমি পরিমাণ মতো লবণ এখানেই আমি দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম করে দেবেন, কারণ লবণটা শাকটা কমে যাবে, সেই একটু আন্দাজ মতো দিতে হবে। একেবারে লালচে লালচে করে ভাজার কোনো দরকার নেই। এরপরে যখন শাকের সাথে ভাজবো তখন অলরেডি ভেজে যাবে। এবারে আমি শাকগুলো দিয়ে দেবো। দেখুন শাকটা এত সুন্দর করে মানে কুচি কুচি করে নিয়েছি, খুব সুন্দর করে একদম জিরি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এরকম জিরি করে কাটবেন, তাহলে কিন্তু শাকটা সত্যিই খুব ভালো তাড়াতাড়ি মিশে যায়। এবারে আমি ভালো করে মিশিয়ে দেবো। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেল লবণ, আমি একটু হলুদটা পরে দেবো, এখন দেবো না। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে করে দেখবেন। এই নোটে শাক কিন্তু ভাজা খুব ভালো লাগে। কচি কচি পাতাগুলো নেবেন, কচি কচি ডোক, কচি কচি পাতা যেমন আমি নিয়েছি। আর চচ্চড়িও খেতে পারেন, চচ্চড়ি খেলে এত পাতা দেওয়া যায় না। চচ্চড়ি খেলে একটু নরম নরম ডাঁটা দিয়ে আর অল্প পাতা দেওয়া যায়, এত পাতা দেওয়া যায়। এই যে নোটে শাকটা না, আমরা তো এখন শাক খাওয়া ভুলেই গেছি। এরকম যদি মাঝে সাঝে একটু শাক রান্না করেন বাড়িতে সবাই, এরকম সবুজ শাক, এতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এই সবুজ শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। জল দেওয়া লাগবে না একদমই, যদি দিতে চান দিতে পারেন অল্প, ঠিক আছে। আমি একটু দিই অল্প করে, একদম অল্প দেওয়া লাগে না। এটা গ্যাসটা একটু সিমে দিয়ে আর যদি আপনি ঢেকে দেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দেখবেন একদম পুরো নরম হয়ে গেছে। এবারে আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসটা একটু সিমে দিয়ে দিচ্ছি, ফুল জোরে রাখলাম না, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার একটু ঢাকনাটা খুলে দেখব, দেখুন কতটা কমে গেছে শাক, একদম অনেকটাই কমে গেছে। এবারে আমি দেবো, আমি হলুদটা দেব পরিমাণ মতো, আমি হলুদটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতনই দিলাম হলুদটা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে এবারে আবার কিন্তু ঢেকে দিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে যদি আপনি শাকটাকে সেদ্ধ করে নেন তাহলেই কিন্তু বেশি টেস্টি হবে। এবারে আমি আবার একটু ঢেকে দিলাম, ঢাকনাটা খুলে আবার দেখব। এইবার কিন্তু জল পুরো শুকিয়ে গেছে। এইবার কিন্তু নাড়াচাড়া করতে হবে বারে বারে। একদম কতটুকু হয়ে গেছে, 1 কড়াই শাক একদম কমে একটুখানি হয়ে গেছে। আমি কিন্তু লাস্টে শাকের আলাদা একটা টিপস দেব, যেটার জন্য শাকটা আরও সুন্দর লাগবে খেতে।
সেটা আমি সর্বশেষে বলবো। শাকগুলো দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, যে ডাঁটিগুলো ছিল, কারণ কচি ডাঁটি তো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকে একটু অল্প করে চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে, কারণ শাকের একটা খার ভাব থাকে, একদম সামান্য একটুখানি চিনি দিতে হবে। দিলে শাকের কিন্তু যে খার ভাবটা সেটা লাগে না। এবার কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে শাকের যতটা মশলা শুকিয়ে দেওয়া যাবে ততটাই কিন্তু ভালো লাগে। কারণ আমি তো শাক ভাজা করছি, সুতরাং শাকটা ভাজার মতনই করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আসছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, তাহলে আমি যত রান্না করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার কিন্তু হয়ে যাওয়ার পথে শাকটা, আর বেশি সময় লাগবে না, মোটামুটি প্রায় হয়ে গেছে। এইবার এই সময় আমি একটু ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো, অল্প করে একটু সরষের তেল দিয়ে দেবো। এই সরষের তেলটা দিলাম কেন, আমি আপনাদের বললাম যে আমি লাস্টে একটা টিপস দেব। এটাই হচ্ছে টিপস, যে এই লাস্টে যখন আপনি একটু সরষের তেল দিয়ে দেবেন, তখন কিন্তু এই শাকটা আপনি দেখবেন গরম গরম ভাতে আপনার ফাটাফাটি লাগবে, একদম খুব সুন্দর লাগবে। এই শাক দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে, এত সুন্দর একটা সেন্ট লাগে। আমার আর কিন্তু ভাজবো না, আমার কিন্তু নোটে শাক ভাজা কমপ্লিট।